রাজু একজন নতুন ট্রেডার। সে শেয়ার বাজারে ট্রেডিং শুরু করেছে, কিন্তু প্রায় লোকসান খায়। একদিন তার বন্ধু রনি তাকে প্রশ্ন করলো, কি সাপোর্ট ও রেজিস্ট্যান্ট লেভেল বুঝে ট্রেড করো? রাজু বলল, না, আমি শুধু শেয়ারের দাম দেখে কিনি এবং বিক্রি করি। রনি হেসে বলল, ঠিক আছে, একটা গল্প শোনো। এক গ্রামে একটি বাজার ছিল। সেখানে হাঁড়িপাতিল উঠত এবং সেখানে দাম উঠানামা করত। একজন বুদ্ধিমান ব্যবসায়ী লক্ষ্য করল, যখন হাঁড়ির দাম 10 টাকায় নেমে আসে তখন ক্রেতারা বেশি কিনতে আসে এবং দাম আবার বাড়তে শুরু করে। আবার যখন 20 টাকা ছুঁয়ে যায়, বিক্রেতা বেশি বিক্রি করে থাকে এবং দাম কমে যায়। তিনি বুঝালেন, 10 টাকা হলো সাপোর্ট লেভেল, যেখানে দাম বাড়বে। 20 টাকা হলো রেজিস্ট্যান্ট লেভেল, যেখানে দাম বেশি উঠলে বিক্রেতার চাপে আবার নেমে আসবে। তিনি এই লেভেলগুলোতে ট্রেডিং শুরু করলেন। 10 টাকার কাছাকাছি দাম এলে তিনি কিনতেন সাপোর্ট লেভেল এবং 20 টাকার কাছাকাছি দাম এলে বিক্রি করতেন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এভাবেই তিনি নিয়মিত মুনাফা করতেন। রনি বলল, স্টক মার্কেটও এরকম। যদি তুমি এই লেভেলগুলো চিনতে পারো তাহলে তুমি সফল একজন ট্রেডার হতে পারবে। রাজু বুঝলো সাপোর্ট লেভেল, যেখানে দাম বাড়ার সুযোগ সবচেয়ে বেশি, এবং রেজিস্ট্যান্স লেভেল, যেখানে বিক্রি করার সুবর্ণ সুযোগ। স্ট্র্যাটেজি ফলো করলো এবং সে অনেক পরিমাণ প্রফিট করলো। এরপর রাজু চার্ট অ্যানালাইসিস শিখলো এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেডিং শুরু করলো। ধীরে ধীরে লস কমলো এবং মুনাফা বাড়তে থাকলো। যদি আপনি ট্রেডিং করেন, সাপোর্টে কিনলে রিস্ক কম, প্রফিটের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর রেজিস্ট্যান্স লেভেলে যদি আপনি কেনেন তাহলে লসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বুঝে আমরা যদি ট্রেড করি তাহলে প্রত্যেকটা ট্রেডে আমরা প্রফিট করতে পারবো। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এতই গুরুত্বপূর্ণ যে যদি একজন ব্যক্তি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অনুযায়ী ট্রেড করে 50 থেকে 60% প্রফিট করার সম্ভাবনা থাকে। আর যদি সে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স না জেনে ট্রেড করে তাহলে সে প্রায় 2% লাভ করার সম্ভাবনা থাকে।